স্মরণিকার আবরণ উন্মোচন ও প্রকাশ অনুষ্ঠান। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, KNHS দ্য গ্লোরি অফ লাইফ, যেটাতে ও প্রাক্তনী পুনর্মিলনকে স্মরণীয় করে রাখতে স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্মরণিকার এটি দ্বিতীয় সংখ্যা। এবারের এই পত্রিকা সম্পাদনার গুরু দায়িত্ব সামলেছেন মাননীয় শ্রী দিলীপ কুমার রক্ষিত মহাশয় এবং সহযোগিতায় ছিলেন শ্রী সুবল চন্দ্র খা মহাশয়। ওনাদের অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষে আরেক প্রাক্তনীকে আমরা এই স্মরণিকার জন্য ধন্যবাদ জানাবো। তিনি হলেন ডক্টর অনুপ মণ্ডল। আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে উনি এই পত্রিকা প্রকাশনের সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন। আমি ডক্টর অনুপ মণ্ডল মহাশয়কে, উনি সম্ভবত এখন আসেননি এখানে, আমি পরে ওনাকে মঞ্চে নিয়ে আসবো এবং ওনাকে এ সম্পর্কে দু চার কথা বলতে অনুরোধ করব। এখন আমি এই পত্রিকা সম্পাদনার গুরু দায়িত্ব যিনি সামলেছেন মাননীয় শ্রী দিলীপ কুমার রক্ষিত মহাশয়কে এই প্রসঙ্গে দু চার কথা বলার অনুরোধ করব। এরপর হবে আমাদের স্মরণিকার আবরণ উন্মোচন ও প্রকাশ পর্ব। আমরা এগিয়ে যাচ্ছি অনুষ্ঠানকে সামনের দিকে নিয়ে যেতে। আজকের যে একটা বিশেষ আকর্ষণ, স্মরণিকা প্রকাশ। স্মরণিকা আমাদের তৈরি হয়ে গেছে, যদিও এবছর স্মরণিকা প্রকাশের ক্ষেত্রে লেখার প্রাচুর্য খুব একটা ছিল না। প্রথম দিকে উদ্যোগটা বড় কম ছিল। যাই হোক, তবুও আমরা যে একটা স্মরণিকা প্রকাশ করতে পেরেছি, এটাই যথেষ্ট গর্বের এবং আনন্দের। এই স্মরণিকা প্রকাশের ক্ষেত্রে যে সমস্ত মানুষেরা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের লেখা দিয়ে সাহায্য করেছেন এবং প্রতিনিয়ত যারা এর খোঁজখবর রেখেছেন, তারাই মূলত এই স্মরণিকাটা প্রকাশ করেছে। এই স্মরণিকা প্রকাশের ক্ষেত্রে তাদের উদ্যোগটাই সবথেকে বেশি প্রশংসনীয়। তারা যদি এই অনুপ্রেরণাটা না জোগাতেন, তাহলে বোধহয় এই স্মরণিকা প্রকাশ করা সম্ভব হতো না। যাই হোক, স্মরণিকা আর একটু পরেই প্রকাশ হবে। তারা এর আবরণ উন্মোচন করবেন। আমাদের মঞ্চে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ সদস্য, যারা পদাধিকারী এবং অতিথিবৃন্দ যারা বসে আছেন, তারা এই স্মরণিকা প্রকাশ করবেন। স্মরণিকার গুণগত মান কেমন হয়েছে তা বিচারের ভার আপনাদের। ভুল ত্রুটি থেকে যেতেই পারে, কারণ কেউই আমরা সাহিত্য বিশারদ লোক নই, বা আমরা কেউই প্রথিতযশা সাহিত্যিকও নই। ফলে অল্প স্বল্প ভুল ত্রুটি থাকতেই পারে, সেগুলো আপনারা আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে দেবেন, এই আশা রেখে আমি মঞ্চে উপবিষ্ট সকল মাননীয় সদস্য এবং অতিথিবৃন্দকে অনুরোধ করব, আপনারা সামনের সারিতে এগিয়ে এসে এই স্মরণিকার আবরণ উন্মোচন করুন এবং স্মরণিকাটি প্রকাশ করুন। চলছে স্মরণিকা উদ্বোধন। স্মরণিকা উদ্বোধন করছেন ডক্টর অশোক কুমার কর, শ্রদ্ধেয় তুষারকান্তি সন্নিগ্রহী, শ্রদ্ধেয় সুভাষচন্দ্র মণ্ডল, শ্রদ্ধেয় শান্তিময় রক্ষিত, শ্রদ্ধেয় সুবল চন্দ্র খা, শ্রদ্ধেয় বুলু রক্ষিত, শ্রদ্ধেয় দুর্গাদাস চেল, শ্রদ্ধেয় অজিত কুমার কর। আমি যাদের লেখা এই স্মরণিকার জন্য পাওয়া গেছে তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমরা সেই সমস্ত সৃজকদের সৃষ্টির স্বাদ উপভোগ করব এবং সেই সব শুভানুধ্যায়ীদের যাদের শুভেচ্ছা বার্তা ও বিজ্ঞাপন এই পত্রিকাকে সমৃদ্ধ করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। স্মরণিকা আবরণ উন্মোচন ও প্রকাশ অনুষ্ঠান বিশিষ্ট অতিথিদের দ্বারা সম্পন্ন হলো। ধন্যবাদ প্রত্যেককে। চলছে প্রাক্তনী তৃতীয় পুনর্মিলন উৎসব। আমরা এখন অনেকটাই এগিয়ে গেছি। যারা এখনো এখানে উপস্থিত হবার পরেও মঞ্চের সামনে আসেননি, অনুগ্রহ করে মঞ্চের সামনে আসুন।